পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মুরব্বিয়ানে কেরাম এবং আমার মা বোনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আমি সর্বপ্রথম আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই ঠান্ডার মধ্যে এখানে এসে জড়ো হয়েছেন, অপেক্ষা করেছেন, আমাদের কথা শুনছেন, এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমার জন্ম এবং বেড়ে ওঠা 4 নং ইসাপুর ইউনিয়নে, সেখানে আমি জন্মগ্রহণ করেছি এবং পড়াশোনা শুরু করেছি। আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, দাখিল পাশ করেছি মাদ্রাসা থেকে, আলিম পাস মাদ্রাসা থেকে করেছি, তামিম মিল্লাত কামিল মাদ্রাসা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। MBA BBA 19 সাল এবং 21 সালে শেষ করে 2023 সালে বিদেশে পড়তে গেছি অস্ট্রেলিয়াতে। সেখান থেকে পড়াশোনা শেষ করার পরে ছাত্র জীবনে যেহেতু রাজনীতির সাথে জড়িত ছিলাম, রাজনীতির প্রতি একটা আকাঙ্ক্ষা ছিল, একটা টান ছিল। এবং 2024 সালের জুলাই আগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন আমাদের 2000 শহীদ এবং 30,000-এর ঊর্ধ্ব আহতরা আত্মত্যাগের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারা এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে সচেষ্ট হয়েছেন। আমরা স্বপ্ন দেখেছি একটি নতুন রাজনীতি তৈরি হবে বাংলাদেশে, একটি ইনসাফের রাষ্ট্র কায়েম হবে এবং আমরা দলমত নির্বিশেষে গণতান্ত্রিক অভিযাত্রার মধ্যে দিয়ে বাংলাদেশকে একটি আকাঙ্ক্ষিত বাংলাদেশ, যেটা স্বপ্ন আমাদের শহীদরা দেখেছেন, ওসমান হাদি দেখেছেন, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এজন্যই রাজনীতিতে আবার যুক্ত হওয়া এবং আমি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে আপনাদের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ একটু আগে নাজমুল হাসান ভাই বলেছেন যখন অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু পরিবেশ নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, জামায়াত ইসলামী বাংলাদেশের তাদের 300টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে। সেখান থেকে লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে নাজমুল হাসান ভাইকে ঘোষণা করা হয় এবং আপনারা তার প্রতি ভালোবাসা থেকে, জামায়াত ইসলামের প্রতি ভালোবাসা থেকে, তার যে প্রতীক অথবা জামায়াত ইসলামের যে প্রতীক, ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লাকে নিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছেছেন, প্রত্যেকটি বাড়িতে গিয়েছেন, মানুষে মানুষে জনে জনে গিয়েছেন, নাজমুল হাসান ভাইয়ের সালাম পৌঁছে দিয়েছেন। এবং আমরা আজকে রামগঞ্জে দাঁড়িয়ে যে এই যে গণজোয়ার দেখতে পাচ্ছি এবং মানুষের যে একটা আকাঙ্ক্ষা, প্রবল পরিবর্তনের ইচ্ছা, সেটা দেখতে পাচ্ছি। এর পেছনে আপনারা রয়েছেন, আপনাদের অবদান রয়েছে। আপনারা অক্লান্ত পরিশ্রম না করলে গত 17 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আমরা যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারিনি, সেই শৃঙ্খল ভেঙে আপনারা যদি বের হয়ে না আসতেন, তাহলে এই সম্ভাবনা অথবা বিজয়ের যে আকাঙ্ক্ষা আমরা করছি আগামী দিনে 12 তারিখে, সেটা তৈরি হতো না। তো আপনারা তো আপনাদের প্রিয় প্রতীক দাঁড়িপাল্লা এবং প্রিয় প্রার্থী নাজমুল হাসান ভাইয়ের জন্য কাজ করেছেন, কিন্তু সর্বশেষ সময়ে এসে নির্বাচনের কিছুদিন আগেই আমির জামাতের নির্দেশক্রমে এবং জোটের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নাগরিক পার্টিকে এই আসনটি দেওয়া হয়েছে। এনসিপির প্রতীক শাপলাকলি নিয়ে আমি এই আসনে নির্বাচন করব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনারা অতি দ্রুত আপনাদের যে আত্মত্যাগ এবং যে পরিশ্রম, সেই পরিশ্রমের যে আকাঙ্ক্ষিত প্রতীক এবং ব্যক্তি, তিনি না থাকা সত্ত্বেও যেভাবে দাঁড়িপাল্লার বদলে শাপলাকলিকে গ্রহণ করে নিয়েছেন, নাজমুল হাসান ভাইয়ের জায়গায় আমাকে গ্রহণ করে নিয়েছেন, আমার জন্য কাজ করছেন, শাপলাকলির জন্য কাজ করছেন, এটা আমাকে সত্যি ঋণী করে তুলছে আপনাদের প্রতি। আমি আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি কৃতজ্ঞতার সাথে আপনাদের এই ঋণ স্মরণ করবো। আপনাদের এই আত্মত্যাগ, উদারতা, বদান্যতা, এটা আমি মনে রাখবো ইনশাআল্লাহ। এছাড়াও আমরা আমাদের দলীয় পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, কারণ এটি শুধু কেবল রামগঞ্জেই নয়, বরং সারা বাংলাদেশের 30টি আসনেই জামায়াত ইসলামের নেতৃবৃন্দ যেরকম ভাবে উদারতা এবং বদান্যতা দিয়ে তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে মাঠ তৈরি করেছেন, সেই মাঠ আমাদের ভাইদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেখানে তারা শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এবং আমরা আশা করছি এই 30টি আসনেই আমরা বিপুল ভোটের মধ্যে দিয়ে জয়যুক্ত হয়ে আগামী 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে 11 দলীয় জোট, জামায়াত ইসলামের নেতৃত্বে যে জোট, সেই জোটকে সরকার গঠন করার জন্য সাহায্য করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বিগত 17 বছর যেভাবে রাজনৈতিক অধিকার আমরা আমাদের নিজেদের ভোগ করতে পারিনি, আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে পারিনি, কিন্তু বাংলাদেশের প্রশাসন ছিল, রামগঞ্জের প্রশাসন ছিল, সেখানে নেতাকর্মীরা ছিলেন, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ সেখানে এমপি মন্ত্রী নির্বাচিত হয়েছেন। কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি, পরিতাপের বিষয় লক্ষ্য করছি যে আমাদের পৌরসভা থেকে শুরু করে গ্রামের অভ্যন্তরে পর্যন্ত কোনো ধরনের অবকাঠামোগত উন্নয়ন এখানে সাধিত হয়নি। বিগত দিনে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির যে একটি অবহেলিত অবস্থা রয়েছে, সেই অবহেলিত অবস্থায় রামগঞ্জের মানুষের নাবিশ্বাস তৈরি হয়েছে, যার কারণে এখানে মানুষের সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে, সুশিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তার ঘাটতি তৈরি হয়েছে এবং যার প্রতিক্রিয়ায় সেখানে মাদক সেবীদের সংখ্যা বেড়েছে, মাদক ব্যবসায়ীদের সংখ্যা বেড়েছে, আমাদের ইয়াং তরুণ জেনারেশন যারা বেকার হয়েছেন, অথচ পড়াশোনা করেছেন কিন্তু বেকার।